আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ, কি যে দুর্দশা, এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন, আমরা কেউই নাই। এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন, আর কেউ নাই পাশে। এই 12-14 বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা, ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা। এই মাঠের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল, এটাও একটা শাস্তি হতে পারে। ন্যাটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে, এটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। সিরিয়ার মাজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয়, 3 দিনে একবার খাবার পায় তারা। একই অবস্থা ইয়েমেনেও আছে। ইয়েমেনে যে বলা হয় যে 5 থেকে 6 লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে 2010 সাল থেকে, আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা। তো এই বাচ্চাদের কি দোষ ছিল? তারা কি জানতো শিয়া কাকে বলে, সুন্নি কাকে বলে? তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি? তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল? তারা তো জানে যে মায়ের বুকের দুধ খেতে হয়, দুধের বাচ্চাগুলো দুধ পায় না, মায়েরা দুধ দিতে পারে না, খাবার নাই, দুর্ভিক্ষ। এই সংকটের জন্য কে দায়ী? আল্লাহ না মানুষ? কে দায়ী? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। একই অবস্থা ইরাকেও ছিল, মনে আছে? সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো, করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো। পরে বলল আমরা সরি, আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না, উই আর সরি ফর দ্যাট। তারা বলে দিল আমরা এর জন্য সরি, ব্যাস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল। আবু গারিব নামে একটা কারাগার ছিল, এখনও আছে। ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না। পাকিস্তানের একজন ডক্টর মহিলা, ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া, উনাকে মনে হয় 10 থেকে 12 বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে। আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয়? আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায়, একটা খারাপ মন্তব্য করে, আপনার কি মনে হয়? আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায়, শ্লীলতাহানি করে, টিস করে, আপনার কি মনে হবে? এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন। গ্যাং রেপ বলে, গ্যাং রেপ মানে একসাথে 10 জন 12 জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে। মুসলিমরা তো বললাম না, মুসলিমরা পড়ে আছে ওঠেন বসেন নিয়ে, মজা ট্রল এগুলো নিয়ে। সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে, যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম না, আমাদের ঘুম উড়ে যেত চোখ থেকে। বেশি বললেও সমস্যা, বেশি করলেও সমস্যা, কাকেই বলবো, কে বা বুঝবে? দেখা যায় এমন অনেক সময় হয়েছে, অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে, আসার পরে জনগণকে বুঝিয়েছে, জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছে। যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে, জনগণ নাই, কাকে নিয়ে কি করবেন আপনি? আর কার সামনেই বা কি বলবো? আমাদের প্রত্যেকটা জেলা বলেন, থানা বলেন, দেশ বলেন, আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে, যারা কাজের মানুষ, ঝোঁকে চলে না, আবেগে চলে না, ইস্যু পাগল না, আবেগে চলে না, কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার, যারা শিক্ষিত, এডুকেটেড, যারা পরিস্থিতি বোঝে, যারা হিকমা বোঝে, যারা নিবেদিত প্রাণ, যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সোশ্যাল ওয়ার্ক করে, একটা জনসংযোগ যারা গঠন করতে পারে, এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি। এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, সবাইকে এফোর্ট দিতে হবে। শুধু একজন দায়ীর দায়িত্ব না, একজন আলেমের দায়িত্ব না, আপনারও দায়িত্ব আছে। তো আপনার দায়িত্বটা আপনি ঠিকমতো পালন করেন না কেন? নামাজ আপনার দায়িত্ব, কোরআন তেলাওয়াত করা শেখা আপনার দায়িত্ব, দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব, জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব, আদর্শ পরিবারটা গড়া আপনার দায়িত্ব, হালাল খাওয়া আপনার দায়িত্ব, উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনারও দায়িত্ব। উম্মা কি শুধু আমার, আপনার নয়? উম্মা কি শুধু আলেমদের, আপনাদের নয়? তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব? এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে। বিশ্বাস করেন, যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ঈমান ধরে রাখতে পারতাম, কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো। আমাদের মধ্যে ঐক্য নাই, তো বাস্তবতা হচ্ছে এটা, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প। এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে, একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয়, মিলাদ দেয়। একজনকে
সামান্য একটা ইস্যু থাকার না থাক, ইস্যু থাকলে তো কথাই নাই, আর না থাকলেও জোর করে টেনে বের করবে, করার পরে সারা দেশে একদম মান সম্মান হানি না করলে ঘুম হয় না। এই হলো অবস্থা আমাদের। তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে? জি না। যখন আল্লাহ পাকের আযাব আসে, দেখলেন না, আল্লাহর যখন আযাব আসে তখন ভালো খারাপ কাউকে আল্লাহ পাক ছাড়বেন না, সবগুলোকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা কোরআনেও বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো, আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, সবার উপরে আসবে। যদি আসমানি গজব জমিনের বালা আসে, শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না, বরং সবার উপরেই চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইখতারাব। তখন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন নবীজি বলছেন, নাম, অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন, সৎ কাজে আদেশ করেন, অন্যায় কাজে নিষেধ করেন, নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না, যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করেন। আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে, সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি ইনশাআল্লাহ। সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি ইনশাআল্লাহ। মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম, সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালিগালাজ করলো, তারপরেও যারা আমাকে গালিগালাজ করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছি আমি ইনশাআল্লাহ। এরকম মানসিকতা থাকতে হবে, উম্মার ঐক্যের স্বার্থে, উম্মার কল্যাণের স্বার্থে। যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে, কারণ উম্মা সবচেয়ে বড় বিষয়, আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয় না। কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয়। প্রিয় ভাইরা, এটা দাজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন, এই ফিতনাগুলো সব ঘরে ঘরে। এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই, প্লিজ আমার দিকে দেখেন। দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা, কারা? আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুব সমাজ। যদি যুব সমাজ আল্লাহর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে, তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয়। এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে জানে, ঠিক এই, এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে। এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে, ট্র্যাপ। যুবক ভাই একটু ভালো করে শোনেন। প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে, আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, জান্নাতে যাওয়া, এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর, দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন চিন্তা, একটা চাকরি, একটা ব্যবসা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, অলওয়েজ এই ফিকিরটা, এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা। এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব সতর্ক থাকবেন, 1 নাম্বার। 2, আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। মেয়ে নারী, এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে। অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন। মাত্র 1000-1500-2000 টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে, এখন রাত কাটাতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু যদি হালালভাবে বিয়ে করতে চান, পদে পদে বাধা পাবেন, আপনি পাবেন না? হালালভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন, কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না। একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন, আর এখন ফ্রি মিক্সিংয়ের যুগ, আর ছেলে মেয়ের অবাধ মেলামেশা। বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বাদ ভোগ করে, মেয়েরা ছেলেদের স্বাদ ভোগ করে, এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে, বাড়ছে না? এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক ইবলিস সম্পর্কে বলছেন যে ইবলিস আদমকে সেজদা করলো না, সূরা কাহাফের মধ্যে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস,
আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। ফাফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের আদেশের সাথে ফাসেকি করলো, মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসেকি। আর নবীজি বলছেন ওয়াসাদা কাবিলুহুম ফাসিকুহুম, একটা কওমের নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি, যে আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করবে না। ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে। এগুলো হচ্ছে কি না সমাজের মধ্যে? আরও বলছেন ওয়াজাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে, যাচ্ছে কি না? যখন এমন হবে নবীজি বলছেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন, বলি নাউযুবিল্লাহ। এখন ভূমিকম্প আসছে কি না? আরও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন, বলি নাউযুবিল্লাহ। আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না, দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে, ভিতর থেকেই বানর হয়ে গেছে। ভিতর থেকে বানর মানে কি? বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে, পাবলিকলি জেনা করে। বানরের স্বভাবটা আপনাকে বলছি, বানরের স্বভাব কি? প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না। কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয়, এই কমন সেন্সটা বানরের নাই। আমার কথা কি বুঝতে পারছেন? প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি, গোপন কাজ। আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন, পাবলিক লাইফ। তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না। আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন? বানর বানিয়ে দিবেন। সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে? কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে? এমন কি হয়েছে এখনো? শুধু সূরা বাকারা একটা দলিল আছে, শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে আল্লাহ পাক বনু ইসরাইলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন। এই একটা দলিল কোরআনে পাওয়া যায়। কিন্তু এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মত মুহাম্মাদির কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে? এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে, অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না। এমনটা হচ্ছে কিনা? মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না? বিয়ে করেছে, স্ত্রীকে দেখবে সে, ভালোবাসবে সে, স্ত্রী সাজবে তার জন্যে, এগুলো সব প্রাইভেট ব্যাপার। এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না? বুঝতে পারছেন না মনে হয়? বাসায় শুয়ে আছেন, স্ত্রীর সাথে গল্প করছেন, প্রাইভেট বিষয়। এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল, সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না? মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না। নবীজি আরও বলছেন ওয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু শুয়োরও বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? শুয়োর কেমন? ওর সামনে ভালো কিছু দিবেন, ভালো কিছু, ফ্রেশ খাবার দেন, ভালো কিছু দেন, টাটকা খাবে না। বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন, খুব মজা করে করে খাবে। এখান থেকে কি বুঝলাম? এক শ্রেণীর মানুষ বের হবে এই উম্মতে, যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না, হারাম ভালো লাগবে। বুঝতে পারছেন না মনে হয়? হালাল খাবার দেন, ভাল লাগে না। হারাম মাদক খেতে হয়, গাঁজা খেতে হয়, ইয়াবা খেতে হয়, ফেন্সিডিল খেতে হয়, না হলে ঘুমিয়ে আসে না। গরুকে চড়াবেন তামাকের মাঠ, তামাক যেখানে চাষ হয়। আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম, মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে, তামাক। তো ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চড়ে না, কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না। বুঝতে পারছেন কথা? কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে, ডলছে, খাচ্ছে, টানছে। শুয়োর কেমন প্রাণী? যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না, খারাপটা দিলে আপনি খাবেন। হালাল ভালো লাগছে না, হারাম ভালো লাগছে। আল্লাহ পর্দাকে হালাল করেছেন, পর্দা ভালো লাগে না, বেপর্দামি ভালো লাগে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নাজিল করেছেন, কোরআন সুন্নাহ ভালো লাগে না, মানব রচিত ধর্ম ভালো লাগে।
মানব রচিত বিধান ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার দিয়েছেন, ভালো লাগছে না, খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র সম্পর্ক ভালো লাগে না, অপবিত্র জেনা ভালো লাগে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক, ভালো লাগে না, পরকীয়া ভালো লাগে, জেনা ভালো লাগে, পতিতাবৃত্তি করতে ভালো লাগে। এটা শুয়োরের স্বভাব। কার স্বভাব? এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন, তার নবীর মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন, আবার শুয়োর বানিয়ে দিবেন। ভিতর থেকে বানর আর শুয়োর হয়ে যাচ্ছে মানুষ। আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে। এই আকীদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের। যে এরকম কোন আকীদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের, এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের। এখানে বড় বড় অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি। আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ঈমান থাকবে না কুফরি হবে? ঈমান থাকবে? কোশ্চিন কালেও না। একজনকে চার্জ করা হচ্ছে। অবশ্যই এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই ধরতে পারছে না। এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, একটা হচ্ছে ইতিহাস বিকৃতি, একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা, একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা। এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে। আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানর আর মানুষ নিয়ে, তাই না? এখানে বানর আর মানুষটা মূল জিনিস না। এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10, 20, 30 বছর পড়াশোনা করে তাহলে 20 বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না। নাউজুবিল্লাহ। এইটা উদ্দেশ্য ছিল, এটা উদ্দেশ্য। আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা। খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, তিতুমির, এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে, যেমন সেন শাসন, খেয়াল করেন নাই? তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, এটা খুব ভালো ছিল। একটা জায়গায় দেখলাম লিখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল। তা আমরা প্রশ্ন করতে চাই, ওই সময় গণতন্ত্র ছিল? সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল? কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো জানে। তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কি দশা? বেহাল দশা। আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, ভূমিকম্প, আল্লাহর আযাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা। এবার শোনেন কি আযাব আসবে এই কাজগুলো করলে। এই কাজগুলো করলে কি আযাব আসবে একটু শোনেন, এরপরে আমি সামনের দিকে যাচ্ছি। কাজগুলো কি? যখন আমরা আমানতের খেয়ানত করব, এক, যখন গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব, যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব, বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব, যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব, তাদেরকে বাড়িয়ে দিব, মসজিদে হট্টগোল বেড়ে যাবে, কানের কাছে বাদ্যযন্ত্র বাজবে, জেনা বাড়বে, অশ্লীলতা বাড়বে, ফাহেসা কাজ বাড়বে, এবং কওমের নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি, সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, এবং দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে। যখন এমন হবে তখন নবীজি বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? এক নাম্বার রিহান হামরা, উত্তপ্ত, কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। এমন আযাব কি এসেছে? গরম উত্তপ্ত বাতাস কি আসছে? একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে। তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে, বিস্ফোরণ চলছে। এমন হতে পারে অতি শীঘ্রই
পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ু রাজাব আসা শুরু করবে। দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে। আল্লাহু আকবার। রিহান হামরা মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর দিকে, এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে, বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে, খরা হতে পারে, মরুকরণ হতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে, পানির স্তর নিচে নেমে যেতে পারে। রিহান হামরা। আরেকটা হচ্ছে 2 ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প। আর নবীজি বলছেন ভূমিকম্প না, নবীজি বলছেন যে বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুতানুন শাদীদ, মহামারী ছড়িয়ে পড়বে, বড় বড় মহামারী। ওয়া বা'দাহু, আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছরগুলো। সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জলজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে ভূমিকম্প সমূহ, অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে। আপনারা তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন। কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না। বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আযাব, আল্লাহর গজব। কাফের মুশরিক মুনাফিকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায়, আর যখন মুমিন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি, বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, অথবা রহমত, এর মধ্য দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আমরা এমনটা মনে করি। কিন্তু কিছু পয়েন্টস এখনো মেলাতে পারছি না। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হবে। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হতে পারে। কিভাবে সে জানলো বা এস্টিমেট করলো এখনো মেলাতে পারি নাই। 2 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মোস্তফা কামাল আতাতুর্কের সময়কার তুরস্ক এক নয়। অটোমান এম্পায়াররা যখন পরাজিত হয়েছে 1914 থেকে 18-র মধ্যে, এবং ব্রিটেন যে লন্ডনে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে থাকো, তারা সমস্ত জিউসদেরকে নিয়ে এই ফিলিস্তিন ভর্তি করে দিয়েছিল, মনে আছে? এই ফিলিস্তিনে ইহুদিরা আসলো কোত্থেকে, কার হাত ধরে আসছে? একা একা আসছে না ব্রিটেনের হাত ধরে আসছে? ব্রিটেনের হাত ধরে আসছে। যেই ব্রিটেনে যাওয়ার জন্য এবং যে লন্ডনের ডলার বা এই পাউন্ড টাউন কী বলে এগুলো আর্ন করার জন্য আপনারা ব্যতিব্যস্ত হয়ে থাকেন আর কি, এবং চুলটাও কাটেন লন্ডন স্টাইলে আর কি, একদম বাথরুমের কমোডও সব ইংলিশ মাশাল, একদম কাট পেস্ট আর কি। তো তারা কি করেছিল, তারা পুরো বিশ্বের শোষণ করেছে, জুলুম করেছে, এমনকি আমাদের এই উপমহাদেশেও 200 বছর তারা রাজত্ব করেছে। আমাদেরকে, আমাদের বাপদাদাদেরকে পাছায় লাথি মেরেছিল এরা, ভুলে গেছেন মনে হয়। আর আমরা তো অ্যাকুরিয়ামের মাছের মতো মেমোরি নিয়ে চলি, আমরা আসলে ভুলে যাই যে আগামীকাল কী হয়েছে, মানে গতকাল কী হয়েছিল। তো সেখানে যাওয়ার জন্য আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে থাকি। তো তারা কি করেছিল, তারা অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে ওই জায়গাটা জিউসদের জন্য, ইহুদিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বলি, নাউজুবিল্লাহ। ওই জায়গাটা কাদের? এদিকে মনোযোগ দেন। ওই জায়গাটা কাদের, মুসলিমদের না অমুসলিমদের? যে জায়গাটা এখন জিউসরা দখল করে আছে ওই জায়গাটা কি আমাদের না অন্য কারো? কাদের? বাইতুল আকসা, মসজিদুল আকসা কাদের? আমাদের না ওদের? ওটা সরিয়ে ফেলার প্ল্যান হচ্ছে এখন, ওটা সরিয়ে ফেলে ওখানে টেম্পল নির্মাণ করা হবে। এইসবের তো আমাদের খবর নাই, আমরা তো ওই যে বললাম না, উঠেন বসেন নিয়ে পড়ে আছে, চা খাওয়া কফি খাওয়া, হ্যাঁ আমাদের এইগুলা মজা, আমরা এগুলো নিয়ে পড়ে আছি বেশ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যারা দিনকে নিয়ে ফিকির করে তাদেরকে এখন কোণঠাসা করে রাখা হচ্ছে, তাই না? যারা দিনকে নিয়ে সত্যিকারেই কিছু ফিকির করে তাদেরকেই জাতির সামনে আজকে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে আমি বলবো ধৈর্য ধরেন, কারণ ধৈর্যের চেয়ে উত্তম কোনো গুণ আল্লাহ কাউকে দেন নাই। ইনশাআল্লাহ তাআলা ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই আসবে কি স্বস্তি। ইন্না মাআল উসরি ইউসরা, আবারও বলছি কষ্টের পরেই আসবে কি স্বস্তি, এটা আসবেই। তো যেটা বলছিলাম পয়েন্ট একটু খেয়াল করেন, তারা কিন্তু ইহুদিদেরকে জায়গা করে দিয়েছে জেরুজালেমে। ওই সময় অটোম্যানদেরকে পরাজিত করে ওরা একজনকে ক্ষমতায় বসিয়েছিল, তার নাম হচ্ছে মোস্তফা কামাল আতাতুর্ক, নাম শুনেছেন? সে যখন ক্ষমতায় এসেছিল তখন পুরো তুরস্কটাকে ইউরোপ বানিয়ে ফেলেছে। কীরকম? ওই যে রাস্তাঘাটে নগ্ন হয়ে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে,
নামাজ বন্ধ, আজান বন্ধ, মাদ্রাসা বন্ধ। আজান যদি দিতেও হয় তাও আরবি ভাষায় না, তুর্কি ভাষায় দেওয়া লাগে। আপনারা জানেন কিনা ওই সময় সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদগুলো তালা মেরে দেওয়া হয়েছিল, দিন শিখা যাবে না, দাড়ি রাখা যাবে না, মানে একদম জিরো টলারেন্স, ইসলামের এগেনস্টে একদম জিরো টলারেন্স। কার যুগে? মোস্তফা কামাল আতাতুর্কের যুগে। এই তুরস্ক কিন্তু আগের তুরস্কের মতো নয়। বিগত 15 থেকে 20 বছরে সে কিন্তু মাশাআল্লাহ ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। আমরা জানি সে ন্যাটোর মধ্যে আছে, আমরা জানি রাশিয়ার সাথে তার একটা বন্ড আছে, আমরা জানি যে সিরিয়া ওয়ারের মধ্যে সে কিছু ভূমিকা রেখেছে। অনেক নেগেটিভ বিষয় আছে, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে, আমি মানি, বিকজ আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের একজন ছাত্র। কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গায় আসার চেষ্টা করেছেন। তিনি নামাজ চালু করেছেন, মসজিদ উন্মুক্ত করেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন, ইসলামিক কালচার চালু করেছেন, এই যে সংস্কৃতি ছড়িয়ে ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, অটোম্যানদের হারানো সেই গৌরব আবার ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। এবং এই চেষ্টা ক্রমাগত অব্যাহত আছে কিন্তু, এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসে, জাতি কিন্তু তাকে খুব ভালোবাসে। এখন সাম্প্রতিক সময় যে ইস্যুটা হয়েছিল কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, মনে আছে? কোন দেশ পুড়িয়ে দিয়েছিল? সুইডেন, মনে আছে? তো এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা, তার নাম তুরস্ক। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, ওই ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে ন্যাটোর সাথে তার একটা কনফ্লিক্ট চলছে। সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এরা যে ন্যাটোর কাছাকাছি আসতে চাচ্ছে, তুরস্ক ডিফিট করছে, না আসা যাবে না। এটা নিয়ে পশ্চিমাদের সাথে তার খুব বাকবিতণ্ডা চলছিল লাস্ট কয়েকদিন থেকে। আপনারা কি খবর দেখেন? আমার লেকচার বুঝতে পারছেন কি? আচ্ছা, বাকবিতণ্ডা চলছে পশ্চিমাদের সাথে। এবার আপনাকে কয়েকটা পয়েন্ট বলি। নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বলল যে দেড় মাসের মধ্যে এটা হতে পারে, এক পয়েন্ট। দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, তুরস্কের প্রতিবাদ, ন্যাটোর কনফ্লিক্ট ইত্যাদি, এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাকবিনিময় হচ্ছে, তখন ব্রিটেন, জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল 7 দিন 10 দিন আগেই বলে দিয়েছিল যে আগামী 10 দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে। কি হতে পারে? হামলা। তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন, দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে, কিন্তু কি হবে, কিভাবে হবে তারা বলছে না। এই পয়েন্টটা এখনও মিলাতে পারছি না। আর তৃতীয় পয়েন্টটা আরও মারাত্মক। এই ভূমিকম্পের ঠিক 2 দিন আগে, 3 দিন আগে ওই 3টা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট, যে পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে, এগুলো গুটিয়ে চলে গেছে দেশে। তারা কেন 2 দিন আগে 3 দিন আগে সব গুটিয়ে চলে গেল? তবে কি তারা কিছু জানতো? তবে কি এখানে কোনো কিন্তু আছে? থাকতেও পারে, থাকতে পারে। আমরা তো গায়েবের খবর জানি না, জানি গায়েবের খবর আমরা জানি না। তবে আপনাকে বললাম একটু আগে যে পাপগুলোর কারণে জালজালা ভূমিকম্পগুলো আসে, এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি। তা আসা তো কথা আমার এখানে থাকে, বুঝতে পারছেন না মনে হয়? মাদকদ্রব্যের প্রচলন বাংলার মাটিতে বেশি না কম? কত বেশি? প্রচণ্ড রকম বেশি। বেশি না? নগ্নতা, বেহায়াপনা বেশি না কম? গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি না কম? সংস্কৃতির দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কি না? নগ্নতা, ব্লু ফিল্মস, পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নিয়ে এগিয়ে? করাপশন, দুর্নীতিতে আমরা কত নাম্বার? আজকে আসছি 12, আগে ছিল 13, আজকে হয়েছে 12। মাশাআল্লাহ, উন্নতি হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে এই যে আমানতের খেয়ানতে আমরা পটু না কম না বেশি? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কিনা? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কিনা? মানুষ সম্পদ লুটে পুটে খাচ্ছে কিনা? তো ভূমিকম্প আসার যে কারণগুলা, এগুলো তো আমরা ফার্স্ট। তাহলে ওখানে এত বড় আযাব কেন? এটা প্রশ্ন না? আল্লাহ পাক উত্তর ভালো জানেন। তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা। যদি তোমরা সতর্ক না হও তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আযাব আসবে। আর ওই বিজ্ঞানী, যে বিজ্ঞানীর কথা বললাম, তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরও একটা নিউজ দিয়েছে। সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে, অদূর ভবিষ্যতে, সে বলছে যে চায়না, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই পুরো কন্টিনেন্টে আরেকটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে।
দুটো প্রশ্ন করব, সে কেমন করে এস্টিমেট করতে পারে আর তার কথা ফলতেছে কিভাবে। তবে সায়েন্স বলছে এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ, ভূমিকম্প যে পাপের কারণে আসে, এই পাপগুলো আমরা কিন্তু করছি, কম বেশি সবাই করছি। আর 2 নাম্বার হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয়, এগুলোও কিন্তু আমাদের দেশ পাকিস্তান, আফগানিস্তান, চায়নার দিকে আছে, মায়ানমারের দিকে আছে। আর এটা হাদিস থেকে আমি জানি যে কিয়ামতের আগে আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা ভাই? 3টা। এই কিয়ামতের 10টা বড় আলামতের মধ্যে এই 3টা হচ্ছে অন্যতম। নবীজি বলেছেন, একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই পূর্ব দিক, এদিকে একটা ভূমিধস হবে। একটা হলো পৃথিবীর পশ্চিমে, মানে ওই যে পশ্চিমা সভ্যতা, যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন। আর 3 নাম্বার হচ্ছে পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরবিয়া, অ্যারাবিক পেনিনসুলার মধ্যে একটা ভূমিকম্প হতে পারে। এই 3টা হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনি আরও বলে গেলেন যে বা'দাহু সানাওয়াতু জালাজিল, মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো। এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই? এখন কি আমরা সবাই 20-30 তলা বিল্ডিং বানানো শুরু করব? সচেতন মানে কি? আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব? আমরা আরও ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায়, এই সিমেন্টে বাড়ি বানালে ভূমিকম্পেও কাঁপবে না, এগুলো করব আমরা? নাকি সর্বপ্রথম কি প্রয়োজন? আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন, তাসকিয়া প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। একই সাথে পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান করুন। দুটোই দরকার আছে কি নাই? দুটোই দরকার আছে। আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন, আমি আর কিছু বলে দিব না পাবলিকলি। প্রযুক্তিটার নাম হচ্ছে হার্প, HAARP, হার্প। এই প্রযুক্তি কি, কেন, এর দিয়ে কি করা যায় না করা যায়, এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, মনে থাকবে? HAARP, হার্প, মনে থাকবে? এখনই গুগল সার্চ করে রেখে দেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেন কি জিনিস, এটা কি করা যায় এটা দিয়ে। আপনাকে বলে দেই, দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে, কেন সে পুরো বিশ্বটা শাসন করবে। দাজ্জাল বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, প্রোগ্রেসও দিতে পারবে। 40 দিন সে বিশ্বকে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে। সায়েন্টিস্ট এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে, এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। তো একদিন যে 1 বছরের সমান হবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবীরাও প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কিভাবে নামাজ পড়ব? নবীজি বললেন, তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে। মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে, তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না? মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না, আটকে গেছে পৃথিবী, তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কি না? নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নেবে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই। এবং নবীজি একটা হাদিসে বলছেন, পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না। সরফে সালাহিন বলছেন তার বিচরণ 2 ভাগেও হতে পারে। 1, সে নিজে বিচরণ করবে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন, অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে। দুটো ব্যাখ্যাই যৌক্তিক না? একজন ব্যক্তি কি একা একাই বিশ্বকে শাসন করতে পারে, নাকি তার কোনো ফলোয়ার্স লাগবে? ফলোয়ার্স লাগবে না? এখানে তার ফলোয়ার্স কারা? নবীজি বলছেন ইস্পাহানের 70,000 ইহুদি তাকে ফলো করবে। কত হাজার? 70,000। আর আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের ধর্মগ্রন্থে একটা ধোঁকা আছে। কি ধোঁকাবাজি? তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকারী, যে আসলে তারা বিশ্বকে শাসন করবে। কারা এমনটা মনে করে? ইহুদিরা মনে করে।
তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, তারা যখন আসবে তখন তারা বিশ্বটাকে শাসন করা শুরু করবে। আস্তে আস্তে কি তারা বিশ্ব শাসন করছে কি না বলেন? ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতার দিকে এসেছে কি আসে নাই? আসছে। যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো, ফর এক্সাম্পল জিওপলিটিক্স, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিডিয়া, প্রযুক্তি, এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো আছে এগুলো কিন্তু মোটামুটিভাবে তারা শাসন করা শুরু করেছে। শুধু প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে। এটাও অচিরেই হবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ এটা না আসা পর্যন্ত তো ঈসা আলাইহিস সালাম আসছেন না। দাজ্জাল যখন শাসন না করছেন তার আগ পর্যন্ত কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন না। দাজ্জালের শাসনকে ধসিয়ে দেওয়ার জন্যে, শেকড় থেকে উপড়ে ফেলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। তার মানে সময়গুলো এদিকে যাবে। কে হবে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে একজন ইহুদি যুবক। কি যুবক? ইহুদি যুবক, যার কোকড়ানো চুল থাকবে, শারীরিক শক্তি অনেক বেশি হবে এবং কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফ, ফা এবং র। তার এক চোখ হবে অন্ধ, ঠিক আঙ্গুরের মতো ফোলা, সেটা হবে বাম চোখ। তাকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন, অলৌকিক কিছু ক্ষমতা দিবেন এবং সে পৃথিবীতে এসে নিজেকে খোদা দাবি করবে। যারা তাকে মেনে নিবে সে তাদেরকে জান্নাতে ঢোকাবে, আর তার জান্নাত মানেই জাহান্নাম। আর যে তাকে অনুসরণ করবে না তাকে সে জাহান্নামে ঢোকাবে, তার জাহান্নাম মানেই জান্নাত। সুবহানাল্লাহ। এমনও এসেছে একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে। যুবকরা ভালো করে শোনেন, একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে এবং সে যুবকটাকে ধরে বলবে, তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? সে যুবক বলবে, না, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব হচ্ছেন আল্লাহ। তখন দাজ্জাল তাকে হত্যা করবে কিভাবে? তার পা দুটোকে ধরে এইভাবে চিরে ফেলে দিবে এবং একটা অংশ একদিকে নিক্ষেপ করবে, আরেকটা অংশ আরেক দিকে নিক্ষেপ করবে। এরপরে দাজ্জাল হুকুম করবে এই ডেড বডিকে জীবিত হয়ে যাও। দাজ্জালের হুকুমে এই ডেড বডি জীবিত হয়ে যাবে। ফিতনা, পরীক্ষা, আল্লাহ পাকে পরীক্ষা করবেন। তারপরে সে তাকে জীবিত করে বলবে, আমি তোমাকে মৃত্যু দিলাম, আবার জীবিত করলাম, এখন বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তখন সেই যুবক বলবে, এখন আমার পূর্ণ বিশ্বাস হলো যে তুই দাজ্জাল। কারণ আমি হাদিসে পড়েছি, আমি জানি যে দাজ্জাল এক যুবককে এভাবে হত্যা করবে, কিন্তু আমি এটা জানতাম না এই যুবক আমি নিজেই। যুবক ভাইরা, ঈমান সবচেয়ে বড় শক্তি। ঈমানই সব কিছু, আমলই সব কিছু, ইসলামই সব কিছু। আমরা যেগুলোর পিছনে ছুটছি, মেয়ে, গার্লফ্রেন্ড, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, হ্যাঁ, হয়তো কিছু সময় নষ্ট করা, মারামারির মধ্যে লিপ্ত হওয়া, কিশোর গ্যাং, ড্রাগ অ্যাডিকশন, এগুলো সব ধোঁকাবাজি। এগুলো আপনাকে শান্তি দিবে না। আপনাকে শান্তি দিবে দুটো জিনিস, এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম। ইনশাআল্লাহ নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে, আর রমজান মাসে কোরআন খতম দিব ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে জানি না, রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। যারা জানি, পুরো রমাজানে আলিফ লাম মিম থেকে শুরু করে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমরা অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজের ফলাফল কিসের উপর? নিয়াতের উপর। নিয়াত করেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। রমজানে এত বেশি বাইরে বের হবেন না, মানুষের সাথে বেশি আড্ডাবাজি করবেন না, হয়তো গল্পে লিপ্ত হবেন না, টিভি সিরিয়াল, ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকবেন না। রমজান মাসে বেশি বেশি ফরজের পাশাপাশি নফল আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল করবেন, আলেম ওলামাদের সাথে এসে বসবেন, দার্সে এসে বসবেন, তালিম করবেন, মানুষকে ইফতার করাবেন, ইফতার বিতরণ প্রজেক্ট করবেন, মানবতার সেবায় কাজ করবেন, সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। রমজানটাকে একটা আমলের মৌসুম বানিয়ে নেবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। এই দাজ্জাল এই যুবককে হত্যা করে দিবে এবং সে ইহুদিদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে?
ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্বটাকে শাসন করবে, এটা হবেই। এখন বলেন তো ইহুদিরা কোথায় আছে, কোন জায়গায় রাষ্ট্র গঠন করেছে, এবং ওই জায়গাটাকে মুসলিমদের না অমুসলিমদের? সেখানে জুলুম হয় না, হয় না? বিমান হামলা করে, বোমা হামলা করে বাচ্চাদেরকে হত্যা করা হয় কি হয় না? এগুলো মানবতা বিরোধী অপরাধ নয়? বিশ্ববাসী তখন মুখে কুলু পেটে বসে থাকে কেন? যত মানবতা খালি মুসলিমদের সাথেই দেখাতে হবে? মুসলিমরা যদি, কেউ যদি মুসলিমদেরকে আঘাত করে আর মুসলিমরা বলে যে এই আঘাত করাটা খারাপ, তখনই মুসলিমদেরকে বাঁকা চোখে দেখা হয়। আর সারা বিশ্বে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, এই বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, ভাইদেরকে এভাবে জীবন্ত মেরে ফেলা হচ্ছে, আর এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না? এগুলোর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া যাবে না? আমরা কি এই জালেমদের এগেনস্টে বদদোয়া করতে পারবো না? মুহাম্মদ, তাকে মানুষ বলবে আল মাহদি, এটা তার টাইটেল। মাহদি তার নাম নয়, তার নাম হচ্ছে মুহাম্মদ। তার বাবার নাম হবে আবদুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন। মাহদি চট্টগ্রাম থেকে বের হবে না, মাহদি বুয়েট থেকে বের হবে না। বাংলাদেশ থেকেও তো 2-4টা মাহদি অলরেডি বের হয়ে গেছে, বের হয় নাই? আর মাহদি আরবি ভাষায় কথা বলবে। কি ভাষায় কথা বলবে? পাঞ্জাবি ভাষায় কথা বলবে না। আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময়, ব্রিটিশ আমলে। সে বলেছে আমি মাহাদি, আমি ঈসা, নাউজুবিল্লাহ। পরে দাবি করেছে সেই নবী। আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে। নাম দিয়েছে আহমেদিয়া মুসলিম জামাআহ, নাম শুনেছেন নাকি? তাদের এই নেতা দাবি করেছিল সে মাহদি, সেই ঈসা, নাউজুবিল্লাহ। তো মাহদি আরবি ভাষায় কথা বলবে ভাই, আর মাহদি হবেন আরব মায়ের সন্তান, পাঞ্জাবি মায়ের সন্তান না। পাঞ্জাবি ভাষায় কথা বলবে না, বাংলা ভাষায় কথা বলবে না। তিনি মদিনা থেকে আসবেন। কোত্থেকে? তিনি দায়িত্ব নিতে চাইবেন না, বরং পালিয়ে আসবেন মক্কায়। মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে। আপনারা যারা হজ করেছেন, কাবা ঘরের এই যে তাওয়াফ তো করেছেন, মাশাআল্লাহ, তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম, এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ। বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে, হতাশ হবেন না। বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে। মহামারী হয়েছে, জালজালা হবে, হ্যাঁ, আল্লাহ পাকের আযাব গজবগুলো আসবে, নৈতিকতার অবক্ষয় হবে, জুলুম বাড়বে, ঘরে ঘরে ফিতনা ছড়িয়ে পড়বে। এর মধ্যেও আসহাবুল কাহফের মতো কিছু মানুষ ঈমানও ধরে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাদেরকে দিয়ে কাজ নিবেন, আল্লাহ পাক তাদেরকে তৈরি করবেন। নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না, সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না। এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেক দেশে দেশে, জেলায়, থানায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে গায়েবী একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। এভাবে চলতে থাকবে সময়। যখন ইমামুল মাহদি আসবেন, তখন বিশ্বে যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে, অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে। তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু তারপরেও দাজ্জালকে হত্যা করা যাবে না। দাজ্জাল খুবই শক্তিশালী হবে এবং তার অনুসারীরা হবে প্রচণ্ড শক্তিশালী। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মসিহকে মেরে ফেলার জন্যে আল্লাহ পাক আসমান থেকে সত্য মসিহ ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার মধ্যে বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কোথায় আসবেন? তিনি সিরিয়াতে নামবেন। কোথায়? সিরিয়ায়। এই যে টার্কি এবং সিরিয়ার জায়গায় যেখানে ভূমিকম্প হলো, সবাই তুরস্ক নিয়ে অনেক বেশি ব্যস্ত, কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে, এদিকে মানুষ দেখছে না। আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ, কি যে দুর্দশা, এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন, আমরা কেউই নাই। এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন, আর কেউ নাই পাশে। এই 12-14 বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা, ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা। এই মাঠের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল, এটাও একটা শাস্তি হতে পারে। ন্যাটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে, এটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। সিরিয়ার মাজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয়, 3 দিনে একবার খাবার পায় তারা। একই অবস্থা ইয়েমেনেও আছে।
ইয়েমেনে যে বলা হয় যে 5 থেকে 6 লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে 2010 সাল থেকে, আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা। তো এই বাচ্চাদের কি দোষ ছিল? তারা কি জানতো শিয়া কাকে বলে, সুন্নি কাকে বলে? তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি? তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল? তারা তো জানে যে মায়ের বুকের দুধ খেতে হয়, দুধের বাচ্চাগুলো দুধ পায় না, মায়েরা দুধ দিতে পারে না, খাবার নাই, দুর্ভিক্ষ। এই সংকটের জন্য কে দায়ী? আল্লাহ না মানুষ? কে দায়ী? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। একই অবস্থা ইরাকেও ছিল, মনে আছে? সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো, করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো। পরে বলল আমরা সরি, আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না, উই আর সরি ফর দ্যাট। তারা বলে দিল আমরা এর জন্য সরি, ব্যাস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল। আবু গারিব নামে একটা কারাগার ছিল, এখনও আছে। ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না। পাকিস্তানের একজন ডক্টর মহিলা, ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া, উনাকে মনে হয় 10 থেকে 12 বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে। আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয়? আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায়, একটা খারাপ মন্তব্য করে, আপনার কি মনে হয়? আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায়, শ্লীলতাহানি করে, টিস করে, আপনার কি মনে হবে? এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন। গ্যাং রেপ বলে, গ্যাং রেপ মানে একসাথে 10 জন 12 জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে। মুসলিমরা তো বললাম না, মুসলিমরা পড়ে আছে ওঠেন বসেন নিয়ে, মজা ট্রল এগুলো নিয়ে। সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে, যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম না, আমাদের ঘুম উড়ে যেত চোখ থেকে। বেশি বললেও সমস্যা, বেশি করলেও সমস্যা, কাকেই বলবো, কে বা বুঝবে? দেখা যায় এমন অনেক সময় হয়েছে, অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে, আসার পরে জনগণকে বুঝিয়েছে, জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি। যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই, কাকে নিয়ে কি করবেন আপনি? আর কার সামনেই বা কি বলবো? আমাদের প্রত্যেকটা জেলা বলেন, থানা বলেন, দেশ বলেন, আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে, যারা কাজের মানুষ, ঝোঁকে চলে না, আবেগে চলে না, ইস্যু পাগল না, আবেগে চলে না, কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার, যারা শিক্ষিত, এডুকেটেড, যারা পরিস্থিতি বোঝে, যারা হিকমা বোঝে, যারা নিবেদিত প্রাণ, যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সোশ্যাল ওয়ার্ক করে, একটা জনসংযোগ যারা গঠন করতে পারে, এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি। এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, সবাইকে এফোর্ট দিতে হবে। শুধু একজন দায়ীর দায়িত্ব না, একজন আলেমের দায়িত্ব না, আপনারও দায়িত্ব আছে। তো আপনার দায়িত্বটা আপনি ঠিকমতো পালন করেন না কেন? নামাজ আপনার দায়িত্ব, কোরআন তেলাওয়াত করা শেখা আপনার দায়িত্ব, দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব, জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব, আদর্শ পরিবারটা গড়া আপনার দায়িত্ব, হালাল খাওয়া আপনার দায়িত্ব, উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনারও দায়িত্ব। উম্মা কি শুধু আমার, আপনার নয়? উম্মা কি শুধু আলেমদের, আপনাদের নয়? তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব? এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে। বিশ্বাস করেন, যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ঈমান ধরে রাখতে পারতাম, কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো। আমাদের মধ্যে ঐক্য নাই, তো বাস্তবতা হচ্ছে এটা, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প। এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে, একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয়, মিলাদ দেয়। একজনকে সামান্য একটা ইস্যু থাকার না থাক, ইস্যু থাকলে তো কথাই নাই, আর না থাকলেও জোর করে টেনে বের করবে, করার পরে সারা দেশে একদম মান সম্মান হানি না করলে ঘুম হয় না। এই হলো অবস্থা আমাদের। তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে? জি না। যখন আল্লাহ পাকের আযাব আসে, দেখলেন না, আল্লাহর যখন আযাব আসে তখন ভালো খারাপ কাউকে আল্লাহ পাক ছাড়বেন না, সবগুলোকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা কোরআনেও বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো
আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, সবার উপরে আসবে। যদি আসমানি গজব জমিনের বালা আসে, শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না, বরং সবার উপরেই চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইখতারাব। তখন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন নবীজি বলছেন, নাম, অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন, সৎ কাজে আদেশ করেন, অন্যায় কাজে নিষেধ করেন, নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না, যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করেন। আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে, সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি ইনশাআল্লাহ। সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি ইনশাআল্লাহ। মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম, সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালিগালাজ করলো, তারপরেও যারা আমাকে গালিগালাজ করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছি আমি। এরকম মানসিকতা থাকতে হবে, উম্মার ঐক্যের স্বার্থে, উম্মার কল্যাণের স্বার্থে। যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে, কারণ উম্মা সবচেয়ে বড় বিষয়, আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয় না। কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয়। প্রিয় ভাইরা, এটা দাজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন, এই ফিতনাগুলো সব ঘরে ঘরে। এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই, প্লিজ আমার দিকে দেখেন। দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা, কারা? আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুব সমাজ। যদি যুব সমাজ আল্লাহর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে, তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয়। এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে জানে, ঠিক এই, এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে। এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে, ট্র্যাপ। যুবক ভাই একটু ভালো করে শোনেন। প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে, আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, জান্নাতে যাওয়া, এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর। দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন চিন্তা, একটা চাকরি, একটা ব্যবসা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, অলওয়েজ এই ফিকিরটা, এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা। এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব সতর্ক থাকবেন, 1 নাম্বার। 2, আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। মেয়ে নারী, এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে। অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন। মাত্র 1000-1500-2000 টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে, এখন রাত কাটাতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু যদি হালালভাবে বিয়ে করতে চান, পদে পদে বাধা পাবেন, আপনি পাবেন না? হালালভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন, কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না। একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন, আর এখন ফ্রি মিক্সিংয়ের যুগ, আর ছেলে মেয়ের অবাধ মেলামেশা। বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বাদ ভোগ করে, মেয়েরা ছেলেদের স্বাদ ভোগ করে, এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে, বাড়ছে না? এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার, আপনার সামনে দারিদ্রতা, বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে। দারিদ্রতা, আমার চাকরি হচ্ছে না, ক্যারিয়ার কি গড়ব, হ্যাঁ বেকার হয়ে থাকলাম, এইসব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রে পরিবারগুলোও আপনাকে হতাশ করে ফেলছে। এত টাকা পয়সা খরচ করলাম, টাকা পয়সা দিয়ে পড়ালাম, হ্যাঁ ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি, এখনও চাকরি করতে পারিস না, হ্যাঁ কবে বড় হবি, নিজের পায়ে দাঁড়াবি, এই যে মানসিক চাপ, এগুলোতে কিন্তু যুব সমাজ আস্তে আস্তে আল্লাহর পথ থেকে সরে যায়, এবং এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায়। হতাশা, গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক, ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স, জেনা, হ্যাঁ মিউজিক, তারপরে পর্নোগ্রাফি, এগুলোতে আসক্ত হয়ে এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে। আর মাদক যখন আপনাকে পেয়ে বসবে, আপনি আপনার জীবনের লক্ষ্য থেকে হারিয়ে যাবেন।
এবং দাজ্জাল এবং তার অনুসারী বিজয়ী হয়ে গেল, আমরা হেরে গেলাম। এরকম ধাপে ধাপে আপনার সামনে অনেকগুলো ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে। বেকারত্বের ট্র্যাপ, হতাশা, নারী, জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেয়া, এবং সবচেয়ে বড় কথা এখন চলছে ফ্রি মিক্সিং আর পর্নোগ্রাফি। এগুলো দিয়ে আপনার ভিতরে নূর, ইমানের নূর আর তেজটাকে তারা নষ্ট করে দিয়েছে। এখন এটাকে রিগেইন করতে হলে কি করতে হবে প্রিয় ভাই? প্রথম কাজ হচ্ছে দুনিয়াকে তুচ্ছ মনে করার মানসিকতা তৈরি করতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, তুচ্ছ। আমি এখানে থাকতে আসি নাই চিরদিন, এখানে আমার কিছু দায়িত্ব আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমার দায়িত্ব। আর আরেকটা দায়িত্ব হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করা। এই দায়িত্ব পালন করতে গেলে আমাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। অতএব যুবক ভাইদের প্রথম কাজ হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। কি করা ভাই? দ্বীনের জ্ঞান অর্জন করা। আপনি যে লাইনে পড়াশোনা করবেন, কিন্তু পাশাপাশি অবশ্যই দ্বীনের বেসিক ফান্ডামেন্টাল জ্ঞান অর্জন করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এরপর বেশি বেশি নেক আমল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনটা গড়ার চেষ্টা করেন। 2, 3 নাম্বার, হালাল খাওয়ার চেষ্টা করবেন, হারামের দিকে যাবেন না। ঠিক আছে? 4 নাম্বার, হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে বিয়ে শাদী করে ফেলবেন, জেনার ধার কাছেও যাবেন না। হালাল রিজিকের সোর্স হয়ে গেলেই বিয়ে করে ফেলবেন। তারপরে আদর্শ পরিবার করবেন, আপনার সন্তানদেরকে মানুষ করবেন, এবং সবাইকেই কমসে কম পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর জমিনে দিন আবার বিজয়ী হবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাকের আযাব গজব যে কারণে আসে, এই পাপগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে ঐক্য আনার তৌফিক আমাদেরকে দান করুন, এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব বেশি বেশি দাওয়াতি কাজ করার জন্যে, এবং আল্লাহ পাকের জমিনে দ্বীনের প্রচার প্রসার ঘটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সমকালীন বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন, এবং আমরা যারা এখন পর্যন্ত গাফেলতির জীবনযাপন করছি তাদের সবার প্রতি আমার নসিহত হবে, প্রিয় ভাই, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। এই জীবনে যদি আমি ভোগবিলাসে মত্ত হয়ে যাই, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড়বেন না। আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যাতে আমি তার ইবাদত করি, তার দ্বীনটাকে প্রচার করি, প্রসার ঘটাই, তার হুকুম আহকাম মেনে চলি, এবং আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে এই কাজগুলো আমল করার তৌফিক এনায়েত করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেন, এবং আমাদের সবার ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে দেন। আগামী দিনগুলোতে ইসলামের পতাকা বহন করার তৌফিক আল্লাহ পাক দান করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, আপনারা একটু বসেন, ইনশাআল্লাহ আমরা শেষে একটা মোনাজাত দিয়ে শেষ করব ইনশাআল্লাহ।